প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনুশীলনী 11.1 এর ৯ নম্বরের ক নম্বর অঙ্ক নিয়ে। লক্ষ্য রাখো, a ভাগ b সমান b ভাগ c সমান সমান c ভাগ d হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড b কিউব প্লাস c কিউব ইকুয়াল b কিউব প্লাস c কিউব ডিভাইড বাই c কিউব প্লাস d কিউব। ঠিক আছে? এটা হচ্ছে দেওয়া আছে। এই দেওয়া আছের মান থেকে আমাদের বাম পক্ষ করে যে রেজাল্ট আসবে, ডান পক্ষ করে ওই একই রেজাল্ট আসতে হবে। ওকে, লক্ষ্য রাখো, আমি সমাধান করব। আচ্ছা, এটা দেওয়া আছে, তাই না? আমরা ধরি এ ভাগ বি, বি ভাগ সি, সি ভাগ ডি। এটা সমান আমরা কে ধরলাম? কনস্ট্যান্ট। ঠিক আছে, ধ্রুবক। এবার দেখো, বা এ ইকুয়াল বি কে। ঠিক আছে, দেখো এ ভাগ বি যদি কে হয়, অর্থাৎ এটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে। ঠিক আছে, তাহলে এ এর নিচে যদি একটা 1 থাকে, তাহলে এ সমান সমান আর গুণ করলে এ ইকুয়াল কি হয়? বি কে হয়, তাই না? তারপরে ঠিক সেরকম যদি বি ভাগ সি এটা সমানও কে, তাহলে বি সমান কি আসে? সি কে আসে। আবার সি ভাগ ডি সমান সমান যদি কে হয়, তার মানে সি সমান সমান কি আসে? ডি কে আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যাপোস্ট্রোফি বি ইকুয়াল তাহলে কি আসছে? সি কে। আবার এখানে সি ইকুয়াল কি আসছে? ডি কে। ঠিক না? ওকে, আচ্ছা, এখন দেখো তো বি কে, বি পাশ থেকে বির মানটা যদি আমরা নেই, কি আসে? সি কে। আর কে থাকলে আবার সির মানটা যদি পাশ থেকে নেই, ডি কে, আর দুইটা কে আছে, তাহলে কি আসলো? ডি কে কিউব। ঠিক আছে, আচ্ছা, ওকে, সির মানটা যদি এখানে নেই, ডি কে, আরেকটা কে থাকলো কি? ডি কে কিউব। ওকে, এখন এর মানটা আমরা কত পাইছি বলো তো? ডি কে কিউব, বির মান ডি, সরি, এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার। ঠিক আছে, আর সির মান ডি কে। ওকে, এবার দেখো আমরা লিখবো লেফট সাইড। লেফট সাইড, লেফট সাইড কত? এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বি কিউব প্লাস সি কিউব। এর মানটা এই যে এখানে এর মানটা আমরা বের করছি কত বলো তো? ডি কে কিউব, তারপরে কিউব, বির মান ডি কে স্কোয়ার, তারপরে কিউব আছে, ডিভাইডেড বির মান ডি কে স্কোয়ার প্লাস প্লাস কত আছে? সির মানটা ডি কে পাওয়ার কিউব, তাই না? এবার দেখো, এই যে এই কিউবটা ডির ওপর আছে, তো ডির ওপরে আছে মানে ডি কিউব, কে এর ওপরে কিউব আছে, আর একটা কিউব আছে, অর্থাৎ সূচকের সূচক। তাহলে এই সূচকটা গুণ হয়ে যাচ্ছে কি টু দি পাওয়ার 9 প্লাস ডি কিউব কে 6 ডিভাইডেড ডি কিউব কে 6 প্লাস ডি কিউব কে কিউব। ওকে, এবার কমন যায় কত দেখো তো? এমন একটা সংখ্যা কমন নাও যা দুইটার মধ্যেই পাওয়া যায়। ডি কিউব কে 6, তাহলে ডি কিউব কাটা গেল, 9-এর মধ্যে থেকে 6 বাদ দিলে কে কিউব থাকলো প্লাস 1 এই পাশে, ডি কিউব কে কিউব কমন নেই, তাহলে কি থাকলো? কে কিউব প্লাস 1। ওকে, এখন এটা কাটা গেল, ডি কিউব কাটা গেল, আর এখানে কে টু দি পাওয়ার 6 আর কে কিউব। ঠিক আছে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে 6 এখানে কিউব, তাহলে কাটা দিলে কি থাকে? কে কিউব থাকে। হ্যাঁ, তাহলে এখানে কে কিউব। ওকে, এখন কি থাকবে? আমরা লেফট সাইড করলাম, কত পেলাম বলো তো? কে কিউব। এবার আমরা রাইট সাইড করব। রাইট সাইড বি কিউব প্লাস সি কিউব, সি কিউব প্লাস ডি কিউব। বির মানটা বসাই দেয় আগের মতোই, ডি কে স্কোয়ার কিউব, সির মান ডি কে কিউব, সির মান ডি কে কিউব, ডির কোনো মান নাই, যা আছে তাই। এবার দেখো ডি কিউব কে টু দি পাওয়ার 3 দুগুণে 6 6 প্লাস ডি কিউব কে কিউব, নিচে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। লক্ষ্য রাখো, এখন কমন নেই কত বলো তো? ডি কিউব কে কিউব কমন নেই, তাহলে কে কিউব প্লাস 1, এখানে ডি কিউব কেটে গেল, কে টু দি পাওয়ার 6, কে কিউব আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, 6-এর মধ্যে 3টা বাদ দিলে 3টা থাকে, প্লাস এটা কেটে গেলে 1 থাকে, এখানে ডি কিউব কমন নেই, তাহলে কি থাকলো বলো তো? কে কিউব প্লাস 1। ওকে, এটা কাটা গেল, ডি কিউব কাটা গেল, কি থাকলো? কে কিউব। তাহলে
আমাদের লেফট সাইড কত পাইছি আমরা কে কিউব, রাইট সাইড কত করে কত পেলাম কে কিউব, ঠিক আছে। এখন আমরা লিখব অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি শুড, তাই না? যদি বলে দেখাও যে তাহলে আমরা লিখবো শুড, আর প্রমাণ করো যে লিখবো আমরা প্রুফ, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।